আসসালামু এই আলাইকুম। পিতামাতার নূর বিষয় নিয়ে মিডিয়ার মানিস আল্লাহ আমাদের নিত্য সুবহানাহু ওয়া নতুন ভিডিও তাআলা পেতে কোরআনুল চ্যানেলটি কারীমে সাবস্ক্রাইব করে মেসেজ আমাদের পাশে দিলেন, থাকুন এবং ওয়াজ বেল করেন, আইকনটি অন করবেন। ওয়া কাদা সুন্নি মাত্রায় ভিডিও করতে মিডিয়ার সাথে রাব্বুকা যোগাযোগ করুন। আল্লা ধন্যবাদ। আসসালামু তা'বুদু আলাইকুম। ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। জবান দিয়া বলুন আল্লাহু আকবার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে দুইটা কথা বলা আছে। এক নম্বর হচ্ছে ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু, এরে বান্দারা যদি তোমরা গোলামি করতে চাও, যদি তোমরা আল্লাহর ইবাদত করতে চাও, একমাত্র আমার ইবাদত করা লাগবে, দুনিয়ার কারো ইবাদত করা যাবে। তাহলে ইবাদত কার? এরপরে আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি সুন্দর করে দ্বিতীয় পয়েন্টে বললেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। জোরে কন্যা মারহাবা, আরো জোরে বলুন আল্লাহু আকবার, আরো জোরে বলুন ইয়া রাসূলুল্লাহ। বন্ধুরা আমার, আল্লাহ বলছেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তুমি তোমার পিতা মাতার সাথে ইহসান করো, পিতা মাতার সাথে তুমি ভালো ব্যবহার দেখাও, তুমি তোমার পিতা মাতার সাথে ভালো আচরণ করো। এটা কার কথা? আরো জবান দিয়া বলেন কার কথা? আল্লাহ বলছে তুমি তোমার পিতা মাতার সাথে ভালো আচরণ করো। আর আমরা করতেছি কি? পিতা মাতাকে বাদ দিয়া অন্য মানুষকে নিয়ে ঘুরতেছি, অন্য মানুষকে নিয়ে গবেষণা করি, পিতা মাতার খবর আমরা কেউ রাখি। আপনি এই বাংলার জমিনে সারা বিশ্বটাকে আপনি রিসার্চ করে দেখবেন। আমি আমার নিজেকে নিয়ে অনেক রিসার্চ করে দেখেছি। বর্তমান জামানে এখন পিতামাতার প্রতি সন্তান আর খোঁজ খবর নেয় না। পিতামাতার যে সাথে যে ভালো আচরণ করবে, এখন আর কোন সন্তান পিতামাতার সাথে ভালো আচরণ করে না। কথা বলেন ঠিক কিনা? আপনি দেখেন অনেক জায়গায় দেখবেন ছেলে হলো 5 জন, ছেলে 5টা ভালিও মা বাবা বাপ পায় না। কথা বলেন ঠিক কিনা? ছেলে 5 জন লালন পালন করিও মা বাবা ঠিক করে ওষুধের টাকা পায় না। কথা বলেন ঠিক কিনা? এমনও পরিবারে দেখছি মা বাবা চিকিৎসার অভাবে দুনিয়া থেকে বিদায় নিছেন। কথা বলেন ঠিক কিনা? এরপরে আল্লাহ বলেন ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবরা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কওলান কারীমা। আমার আল্লাহ ডাক দি কয় মানুষেরা রে, যখন তুমি তোমার মা বাবার সাথে কথা বলবা, তখন তোমরা মা বাবাকে চোখ রাখিয়া তাদের সাথে তোমরা দমক সহকারে কথা বলবা না। তোমরা মায়ের চোখ দিয়ে, তোমার চোখ দিয়ে তুমি তোমার মার চোখের দিকে তাকাইয়া গালিগালাজ করবা না। তুমি তোমার মাকে আদর করবা, তোমার মাকে কুকিল কণ্ঠে ডাক দিবা, মা গো মা, ও মা, ও আমার বাবা গো, আসসালামু আলাইকুম। বাবা মাকে সালাম দিবেন, সালাম দিয়া বাবার সাথে কথা বলবেন, মায়ের সাথে কথা বলবেন। আল্লাহ বলছেন ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা, তুমি তোমার মায়ের চোখের সাথে মানে তোমার চোখের সাথে তুমি তোমার মায়ের দিকে তাকাইয়া কখনো দমক দেওয়া যাবে, কখনো মা বাবার সাথে বেয়াদবি করা যাবে না। তাদেরকে ডানা পিছিয়ে যেমনি ভাবে একটা মুরগি দেখবেন সকল তার মুরগির চা নিয়ে যখন সে উঠানে বা রাস্তাঘাটে যখন যায়, দেখবেন ওই তাল গাছের মধ্যে একটা সিল ওখানে বসে আছে, কখনই মুরগির চাটা নিবে। কথা বলেন ঠিক কিনা? মুরগির চা আছে না, দেখবেন এই দিক ওই দিকে যখন যায় সিল এবং কুরবাল দেখে ফলো করে কখন তার চা নিবে। কিন্তু মা
মুরগির যে মা, এই মা তার তার চোখ দিয়ে তাকাইতেছে, হ্যাঁ আছে তো একজন, কথা বলেন ঠিক কিনা? তখন তাকানোর পরে তখন মা মুরগির যে দুইটা ডানা আছে না, এই ডানাটা বিছিয়ে দেয়। তখন বাচ্চারা ওই ডানার ভিতরে ঢুকে যায়। জোরে কন্যা সুবহানাল্লাহ, একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। এই কারণে আল্লাহ বলছেন, তুমি তোমার মায়ের সাথে ডানা বিছিয়ে এমন ভাবে সদা আচরণ করবা, কখনো কষ্ট দেওয়া যাবে না, মা বাবাকে গালি গালাজ করা যাবে না, ধমক দেওয়া যাবে না, কোমল সুরে কথা বলবেন, মাকে বুঝাবেন, বাবাকে বুঝাবেন। মার কি লাগবে আপনার সাধ্য অনুযায়ী আপনি আপনার বাবা মাকে দিবেন। এমন পরিবারে দেখি মা খাবার পায় না, বাবা ওষুধের টাকা পায় না, বরণ পোষণের কিচ্ছু পায় না। আল্লাহু আকবার, আরো জবান কেমন ইয়া রাসূলুল্লাহ। ওই মা ছেলের কাছ থেকে টাকা পায় না রে, ওই বাবা ছেলের কাছ থেকে টাকা চাইলে ছেলে কত রকমের কথা বলিয়া এই বাহানা ওই বাহানা দিয়া বাবাকে আর টাকা দেয় না। বাবা কষ্টে আছে, ছেলে খোঁজ খবর নেয় না, মা কষ্ট আছে, ছেলে খোঁজ খবর নেয় না। যদি টাকা চায়, বাবা যদি টাকা চায়, দেখবেন ঘরের কিছু টাউট বিবি আছে, ডিজিটাল ইন্টারন্যাশনাল টাউট বিবি, আমি এদেরকে বলি না, এরা যে সত্যিকারে একজন মেয়ে। কারণ যার ঘরে বউ আছে সবাই কিন্তু খারাপ না, সবাই কিন্তু ভালো না। দেখবেন ছেলে বিবাহ করার আগে অনেক ভালো ছিল, মায়ের খোঁজ খবর নিত, বাবার খোঁজ খবর নিত, সবার খোঁজ খবর নিত। কিন্তু যখন ম্যাঠাম ঘরে আসলো, বিবি যখন ঘরে আসলো, 1 মাস না যাইতে ছেলের রূপ পাল্টায়া গেল। কথা বলেন ঠিক কিনা? একটু জবান দিয়ে বলেন ঠিক কিনা? দেখেন না ছেলে কি সুন্দরে মা বাবার সাথে ভালো আচরণ করতো, যখন যা লাগতো মাকে দিত, বাবাকে দিত। কথা বলেন ঠিক কিনা? বিয়ে করার পর 1 মাস না যাইতে যাইতে ছেলে মা আমার কথাটা এখন তার টাকা নেই, কিচ্ছু নেই, আমার ইনকাম নেই। সে আস্তে আস্তে ওইদিকে জমান, এইদিকে মা দিন দিন আস্তে আস্তে রোগে আক্রান্ত হন, বাবাও রোগে আক্রান্ত হয়ে দুনিয়া থেকে বিদায় নেয়। কথা বলেন ঠিক কিনা? বাবারা, আমরা তো আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি, আল্লাহ না খায় মারে না। যে খানাগুলো আমরা পাই, পৃথিবীর টপ লেভেলের প্রধানমন্ত্রী বলেন, মিনিস্টার বলেন, চেয়ারম্যান বলেন, মেম্বার বলেন, যাই কিছু বলেন, এরা কি খানা পায়? আমরা মা বাবার দোয়ার বরকতে আল্লাহ এত খানা দেন যেটা আমরা শুকরিয়া করি শেষ করতে পারি। এটা আমার পাশে যে বিল্লাল হুজুর আছে ওনাকে জিজ্ঞেস করেন, আমার বাম পাশে যে বুরহান উদ্দিন হুজুর আছে ওনাকে জিজ্ঞেস করেন, হযরত মাওলানা অনেক হুজুরদেরকে জিজ্ঞেস করেন, ইমাম সাহেব, খতিব সাহেব, আমার পাশে জাবের আহমদ রোহান হুজুর, ওনাকে জিজ্ঞেস করেন। উনি একজন মায়ের সন্তান, বাবার সন্তান, আমি মায়ের সন্তান, বাবার সন্তান, বুরহান হুজুরে মায়ের সন্তান, বাবার সন্তান, বিল্লাল হুজুরে মায়ের সন্তান, বাবার সন্তান। এদেরকে জিজ্ঞেস করেন তারা এই জীবনে সফলতা অর্জন করেছে একমাত্র মা বাবার দোয়া। কথা বলে ঠিক কিনা? মায়ে যখন দোয়া করে চলে যায় আরশ পরে। সুবহানাল্লাহ কইতেন না? মায়ে যখন দোয়া করে চলে যায় আরশ পরে, সাথে সাথে কবুল হয় ফল দেখিতে পাও, সাথে সাথে কবুল হয় ফল দেখিতে পাও। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও, বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও। মায়ের
মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। কথা বলেন ঠিক কিনা? আপনি মায়ের দোয়া নিবেন, বাবার দোয়া নিবেন। আপনি যখন যে কোনো জায়গায় যখন আপনি যাবেন, মায়ের কাছ থেকে দোয়া নিবেন, বাবার কাছ থেকে দোয়া নিবেন। যখন সন্তান যখন পরীক্ষা দেয়, মার ঘরের মধ্যে কিচ্ছু নাই, বাবার ঘরে কিন্তু কিচ্ছু নাই। ওই সন্তান এসএসসি পরীক্ষা দিবে, দাখিল পরীক্ষা দিবে, ইন্টারে পরীক্ষা দিবে, আলেম পরীক্ষা দিবে, ফাজিল পরীক্ষা দিবে, কামিল পরীক্ষা দিবে। ছেলেটা যখন পরীক্ষা দিবে, মেয়েটা যখন পরীক্ষা দিবে, ঘরের মধ্যে কিচ্ছু নাই। এই জনম দুঃখিনী মা ছেলে পরীক্ষা দিবে, আগে বাগে তার জন্য খাবার রেডি করে রাখে, দুধ রেডি করে রাখে, তার জন্য ভালো ভালো ফল কিনে রাখে। মাকে জিজ্ঞেস করলাম, মা গো মা, আমার ঘরের মধ্যে এক বেলা খাবার জোগাইতে আমাদের কষ্ট হয়, কিন্তু মা গো মা, আপনি যে আমার জন্য আধা কেজি দুধ সামনে আমার টেবিলের সামনে সাজাইয়া রাখলেন, আপেল রাখলেন, মালটা রাখলেন, কমলা রাখলেন গো মা, এই ফলটা কই থেকে আনলেন গো মা? এই দুধটা কই থেকে আনলেন গো মা? ঘরের মধ্যে মাছ পাই না, গোস্ত পাই না, বছরে এক বেলা গোস্ত খেতে পারি না, বছরে এক বেলা খাজির গোস্ত খেতে পারি না গো মা। কত কষ্ট করি ভালো খাবারের জন্য, কিন্তু মা আমি পাই না। কিন্তু মা গো মা, এই পরীক্ষার সময় আপনি কই থেকে গরুর মাংস কিনে আনলেন, খাসির মাংস কিনে আনলেন, ও গো মা দুধ কই থেকে আনলেন? মা ডাক দিয়া কই রে বাবা, ও আমার বাবা রে। আল্লাহু আকবার, আরো জোরে বলুন ইয়া রাসূলুল্লাহ। এই মা ডাক দিয়ে কয়, ও বাবা, তোর বাবা যখন রিক্সা চালাইতো, ভ্যান গাড়ি চালাইতো, মাঝে মধ্যে তার পকেটে আমি 20 টাকা পাইতাম, 30 টাকা পাইতাম, এই টাকা জোগাইয়া রাখতাম। আমি জানি তোর পরীক্ষা সামনে আসবে, এরপর তোর নানুর বাড়ি যাইতাম, তোর নানু আমাকে অনেক টাকা দিত, তোর নানা অনেক টাকা দিত। এইভাবে মানুষের ঘরে যায় কাজকর্ম করতাম। আল্লাহু আকবার, আরো জোরে জবান দিয়ে বল আল্লাহু আকবার। একটা করুণ কাহিনী শুনলে আপনারা আশ্চর্য হবেন। আমি যখন ওয়ারুক জুমা পড়াই, গত সবে মেরাজে একজন ডাক দিয়ে কয়, হুজুর, ও হুজুর, আমি যখন ছোটকালে ছিলাম, যখন কোরবানি দিত, মাকে বলতাম আমার বড় চাচারা বড় জেঠারা কোরবানি দিত, আমার বাবা তো গরিব, রিক্সা চালায়, ভ্যান গাড়ি চালায়, মা গো মা, আজকে সবাই কোরবানি দিবে, আমরা কি দিতে পারবো না? এই কথা মা শুনে বাবাকে সান্ত্বনা দেয়, রে বাবা তুমি কোনো চিন্তা করিও না। ঠিক আছে মা, চিন্তা করব না, কিন্তু আপনার কাছে একটা আবদার, আজকে যদি গরুর মাংস যদি না পাই, আমি আজকের দিনে আর ভাত খাবো না। এই কথা শোনার পর মা চিন্তা করলো, বাড়ির সবাই কোরবানি দেয়, আমরা তো কোরবানি দেই না, কত বড় বেয়ায়া, বাড়ির মধ্যে মানুষ কোরবানি দেয়, ঘরের পাশের গরিব মানুষ বসে আছে, কোন ঘরে যায় না, জানে লোকটা কোরবানি দেয় না, বড় ভাইয়া মানুষের কাছে যায় গরুর গোশত দেয়, অথচ ছোট ভাই কোরবানি দেয় না, তার ঘরের মধ্যে মাংস যায় না। কথা বলেন ঠিক কিনা? এই কথা বলার পর ওই মানুষটা ডাক দিয়ে কয়, আমার মা সকালে নামতো, যায়া ছোট একটা ব্যাগ নিয়ে যায়া মানুষের ঘরের দুয়ারে যাইতো, আর এক পিস গরুর গোশতের জন্য মানুষের কাছে হাত পাইত। দেখেন মা নিজের সম্মানটাকে আর রক্ষা করতে পারে না, কারো সামনে মুখ দেখাতে পারে না। ছেলে গোশত চাইছে, মার কি সম্মান, এটা মা ফলো করে না। আমার বাবা গোশত চাইছে, আমি আমার বাবাকে গোশত কিনে দিব, আমি আমার বাবাকে গোশত খাওয়াইব। এই মা সকালে বের হইয়া গেল,
যাওয়ার পর মানুষের কাছে হাত পাতিয়া কোন রকম 2-3 কেজি বস্তু আনলো, কথা বলেন ঠিক কিনা? কোরবানি যখন আমরা কোরবানি দেই, দেখবেন সিরিয়াল ধরে মারা গরুর বস্তুর জন্য মানুষের কাছে হাত পাতে, কথা বলেন ঠিক কিনা? কখনো দমক দিয়েন না, কারণ যারা কোরবানি দেয় না তাদের অন্তরটা এত দুঃখ আর দুঃখ পরাক্রান্ত। এর বন্ধুরা রে, এরপরে এই মা মানুষের ঘরে যায় গোস্ত নিয়ে আসলো। দুপুর হইয়া গেল, ছেলে ঘরের মধ্যে এক কোণার মধ্যে ঘুমায়া আছেন। তখনকার জামানায় খাট ছিল না, তখনকার জামানা ছিল চৌকি, কথা বলেন ঠিক কিনা? ওরকম ঘরের মধ্যে কোন রকমের ফ্লোর ছিল না, টাইস করা ছিল না। ওই ছেলেটা চৌকির মধ্যে কোন রকম ঘুমায়া থাকতো। মা বাড়িতে যখন আসলো, দেখতে পেল ছেলে ঘুমায়া আছে। জানে আজকে যদি গরুর গোস্ত যদি না দেয় তাহলে ছেলে গোস্ত খাবে না, ভাত খাবে না। এরপর মা যায়া কোন রকম গরু গোস্ত রান্না করলো। রান্না করার পর ওই ছেলেকে ঘুম থেকে জাগ্রত করলো, আর ডাকতে কয়, বাবা রে, ও আমার বাবা রে, আয় আয়। এই ছেলেটাকে ডাক দিয়া বললো, বাবা আয়, তোর জন্য গরুর গোস্ত নিয়ে আসলাম। এই গরুর গোস্ত পাওয়ার ছেলে আর মাথা ঠিক থাকে না, বাদ অল্প কিছু লইয়া মা যে গরু গোস্ত টোগায়া মানুষের কাছ থেকে নিয়ে আসে। এ ছেলেটা মন ভরে খাইলো। ওই ছেলেটা আমার ওয়ারকের যিনি সভাপতি, ওই ছেলেটাই এই কথা বলেছে। আজকে ডাক দিকা, হুজুর আমি একলা 2টা গরু দেই, আজকে আমার মা নাই, আমার বাবা নাই। আজকে যদি আমার মা থাকতো, আজকে যদি আমার বাবা থাকতো গো, কত মানুষ এই কোরবানির সময় আমার কাছে এসে গরুর গোশত নিয়ে নেয়। অথচ আমি ছোট কালে গরুর মাংসের জন্য আমি মায়ের কাছে বাবার কাছে কাঁদলাম। আল্লাহু আকবার, আরো জবান দিয়া বলুন, ইয়া রাসূলুল্লাহ। বাবারা মায়ের খেদমত করবেন তো, একটু জবান দিয়া বলেন, করবেন তো? মায়ের মনে কষ্ট দিয়েন না, বাবার মনে কষ্ট দিয়েন না। আপনি দেখেন, যখন আপনি মায়ের দোয়া নিয়ে যেখানে যান, এই মা দোয়া করলে পৃথিবীর মধ্যে সব বুলেট মিস হতে পারে, মা বাবার দোয়া কখন মিস হবে না, কথা বলে ঠিক কিনা? মা বাবার দোয়া কখন মিস হয় না। আপনি আমাকে দাওয়াত দিয়ে আমার চোখ দিয়ে পানি পড়বে, আপনি ইমাম সাহেবকে দাওয়াত দিয়ে তার চোখ দিয়ে পানি পড়বে, আপনি পিসাবদেরকে দাওয়াত দিয়ে তার চোখ দিয়ে পানি পড়বে, কিন্তু তাদের দোয়ার মধ্যে ভুল হতে পারে। কিন্তু আমার মা, আপনার বাবা যদি দোয়া করে, এই দোয়ার মধ্যে কোনো বেদাল নাই, কথা বলেন ঠিক কিনা? এই মা যদি দোয়া করে, একবার যদি দোয়া করে, আল্লাহ আমার ছেলের হায়াতের মধ্যে বরকত দেন, আল্লাহ কবুল করবে। আমার ছেলে পরীক্ষা দিবে, আল্লাহ তুমি কবুল করেন, কথা বলে ঠিক কিনা? একটু ভেবে চিন্তে মায়ের সাথে বাবার সাথে ভালো আচরণ করবেন। বন্ধুরা আমার, এরপরে আমার আল্লাহ বলেন, ওয়াকুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। যাদের বাবা নাই, যাদের মা নাই, আল্লাহ একটা দোয়া শিখাই দিয়েছেন, যাদের বাবা না থাকবে, যাদের বাবা মা না থাকবে, আপনি কবরের পাশে দাঁড়ায়া এই দোয়াটা করবেন, ওয়াকুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। এই দোয়াটা করবেন, আল্লাহ আমার মা আমার বাবা আমাকে যেইভাবে লালন পালন করেছে, আল্লাহ যেইভাবে আমাকে বড় করেছে, আল্লাহ আমার মাকে আল্লাহ আপনি সম্মানে সুমহানে আপনি আমার মাকে রহমত দিয়ে বরকত দিয়ে রাখবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। একটু দোয়া করবেন,
কবরস্থানে পাশে দাঁড়ায় মা ঘুমায় আছে, বাবা ঘুমায় আছে, আর আপনি এই দিক ওই দিক ঘোরাফেরা করেন। এই মা কবর থেকে দোয়ার অপেক্ষা জানের সন্তান, আমাদের কথা কি ভুলে গেছো? আমাদের কথা কি ভুলে গেছো? তুমি যখন 10 মাস 10 দিন গর্ভে ছিলা, আমি মা অনেক কষ্ট পাইছি, অনেক কষ্ট পাইছি। আমি মা সহ্য করতে পারি না, কারো কাছ থেকে কিছু বলতে পারি না। আমি যখন ডানে ঘুমাইতাম, তোমার সমস্যা হবে। আমি মা কত কষ্ট করে ডান দিয়ে ঘুমাই না, বালে ঘুমাইলে তুমি কষ্ট পাইবা, আমি কষ্ট পাবো, এই বিদা আমি ঘুমাই না। সারা রাত এই দিকে একবার বারান্দায়, আবার ঘরের ভিতরে হাঁটাহাঁটি করতে, কথা বলে ঠিক কিনা? দিনের পর দিন, মাসের পর মাস চলে যাইতো। এরপর গর্ভধারণ করে যখন এই দুনিয়া থেকে যিনি আসবেন, আপনি যখন আসলেন, আহা, বিজ্ঞান রিসার্চ করেছে, আপনি আমি যখন নরমালে, এখন একটা সিজার শুরু হয়ে গেছে, আগে কিন্তু সিজার ছিল না, কথা বলেন ঠিক কিনা? নরমালি একটা বাচ্চা যখন নরমালে আসে 57 ইউনিট পেন ব্যথা, বাংলা অর্থ হচ্ছে 20টা হাড্ডি একত্র বাংলে, কয়টা হাড্ডি?